শান্তিগঞ্জে প্রধান শিক্ষক আজিজ মিয়ার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন। শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও জেলা প্রশাসক প্রেরিত রিপোর্টে দুর্নীতি প্রমাণিত হওয়ায় বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়ার পাঠদান কার্যক্রম বন্ধ ও দ্রুত অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 8 ফেব্রুয়ারি সকালে পূর্ব বীরগাঁও ইউনিয়নের সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়ার বিরুদ্ধে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর নানান অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে বিগত 17/9/2024 তারিখে পূর্ব বীরগাঁও ইউনিয়নের সচেতন নাগরিক বৃন্দ মাননীয় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। বিষয়টি আপনারা সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রায় 22টি মিডিয়া গুরুত্বের সাথে প্রকাশ হয়। এজন্য আপনাদের কাছে অবিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি গুরুত্বের বিবেচনায় উক্ত দিনই তথা 17/9/2024 তারিখে নিরপেক্ষ তদন্তের স্বার্থে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। সচেতন নাগরিক বৃন্দের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কবি আজমল আহমেদ, সলিপ নূর বাদশু, মাসুম আহমেদ, জোসেফ, গুয়েব আহমেদ, মিজানুর রহমান, সিফাউর রহমান, কাউসার আহমেদ ভুট্টো ও রায়েজ নূর সহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধারাবাহিক আইনানুগ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক আজিজ মিয়ার দুর্নীতি প্রমাণিত হয়েছে। তাই আমরা আশা করি দোষী সাব্যস্ত শিক্ষককে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শীঘ্রই অপসারণ করবেন। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসক কর্তৃক অপরাধী প্রমাণিত হওয়ায় আমরা মনে করি উক্ত শিক্ষক শিক্ষকতার মতো মহান পেশাকে কলঙ্কিত করেছেন এবং শিক্ষকতা করার মতো নৈতিক অধিকার হারিয়েছেন। রুয়েব, শান্তিগঞ্জ, ডাক বাংলা টিভি, শান্তিগঞ্জ।